আমাদের মধ্যগুলো এরা নতুন বে করলি 6 মাস আল্লাহর কাছ থেকে ছুটি নাই। আর হ্যাঁ না না, এরা তো বের দিন বিকেল 4টাইতে আমুল গোনে। ও আল্লাহ, এখন পর্যন্ত সন্ধে হয়নি কেন? আজকের বেলাটা এত বড় হয়ে গেছে কেন? ও সব না, তার মানে ও তো ষাঁড়ের মতো হাল চলবে, বুঝতে পারছেন না? ওর কিসের নামাজ আর কিসের কি? আয় আব্বা, হক কথা বলবো, এসব তুবড়ে গেছ কেন? হক কথা বলবো না, আমাকে চেনেন তো? হ্যাঁ, আমি যন্ত্র মোটে ভালো না। এই শোনেন, গরু ছাগল আপনাদের এদিকে পোষে না? গরু ছাগল দেখবেন যখন সকাল 8টার সময় ছেড়ে দেবেন, গরু ছাগল রাস্তায় দাঁড়িয়ে কল কল ঝাড়তে, ওর লজ্জা শরম আছে? আরে কথা বলে না, গরু ছাগলের লজ্জা শরম আছে? ও কি পেশাব করার সময় ভাবে করিমের মেয়ে আমার দেখতে, ছাত্তারের বেটা আমার? আর কথা বলে না, জলিলের বেটা আমার দেখতে পাচ্ছে সবার সামনে, কোন লজ্জায় রাস্তায় দাঁড়িয়ে ঝাড়ি। ও মনে করে আমার কেউ দেখতে পান। ও গরু ছাগল দেখবেন রাস্তায় দাঁড়িয়ে ও চোখ কান মুজে ওর কাজও করতে। আয় আব্বা, আমাদের মুচো মানে ছানাগুলো সারা রাত ষাঁড়ের মতো হাল চইল, সকাল 7টার সময় উঠে এদিক ওদিক দেখিয়ে রাস্তার ধারে কাছের গোড়ায় বসে শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে 2.5 ইঞ্চি জায়গা খাড়া করে দেবে। এই হ্যাঁ না, আয় আব্বা, গরু ছাগল পেচাপ করে মেশিন ধোয়, এরা কথা বলে না। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়। আমার নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়েন। সত্য বলেছি না মিথ্যা বলেছি? আর এরা এশার নামাজ পড়েনি, ফজরের নামাজও পড়বিনি। এরা কোরআন হাদিসের কি বুঝবে? এরা যে ভাষা বোঝে সেই ভাষা বলতে হবে। এই বাবু, এখন ফ্রি ফায়ার খেলা মাল ভর্তি, 100-র মধ্যে 98টা যুবক ফ্রি ফায়ারে যুক্ত। ওর কানের দ্বারে কোরআন বললে কিছু বুঝতে পারবে? উদুম ওয়াজ করে এসে মৌলবী এখানে যে শুরু করে বলছে এ জলসায় যারা বসবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরা এইরকম মোল সাহেব চাইতো, চুমো খা মোল সাহেব। বাবারা, এ জলসায় যারা আসবে, এখানে যারা বসবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। আরে নবী বলে যাচ্ছে শুধু করে দোয়া সবে বরাতের মতো রাতে কবুল হবে না। এখানে বসে কি করে কবুল হয়? কথা বলে না। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন বাম্মার অবাধ্য সন্তান এর দোয়া কদরের রাতে কবুল হয় না। তাই এখানে বসে কি করে? নবী যার বিরুদ্ধে বদদোয়া করে গেল, আমার মতো মৌলবী এখন দোয়া করলে তার জাহান্নাম থেকে বাঁচানো গেল। আর আমার নবীর থেকে বড় মোল সাহেব আমরা। বর্তমান সমাজ যেদিকে যাচ্ছে, যুবকদের, তরুণদের, ইয়ংদের ইসলামের দিকে আনতে গেলে কোরআনের আয়াত উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে বর্তমান যুক্তি দিয়ে বাস্তবতা তুলে ধরে যাতে মানুষ কোরআন শরিয়াত ইসলামকে সোজাভাবে বুঝতে পারে, সেইভাবে সরল যুক্তি দিয়ে মানুষকে বুঝাও। এখন চুমো খাওয়া ওয়াজ চলে না। আমি একটা ওয়াজ করেছিলাম, আজকের বলতে বাধ্য হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে। শোনেন, একটা গোবরে পোকা গোবর খাচ্ছে, আর একটা মৌমাছি গুনগুন করে উড়ে যাচ্ছে। তা মৌমাছি গোবরে পোকা বলতে যে কে রে? তা মৌমাছি বলতে যে ভাই আই তো বর্মিয়া, আমার চিনতে পারিনি। বর্মিয়া মানে কি? হেই আই তো মৌমাছি। বলে কোথায় যাচ্ছি? কেন? মধু খেতে যাচ্ছি। তা বলছে ভাই তোর মধু আমার একটুখানি খাওয়াবি। গোবরে পোকা মৌমাছিকে মধু খেতে চাচ্ছে। তা মৌমাছি জানি যারা আমি পরে ঝেড়ে খাই, তাই নিয়ে যাবো, তা কি হচ্ছে? ওকে আমার গাঁটের মাল, চল। বলে গোবরে পোকাকে নিয়ে মৌমাছি মধু খেতে নিয়ে যাচ্ছে। ভালো করে শোনেন, একটা বেল ফুল ফুটে আছে, সুন্দর করে তুলে বলছে ভাই গাল হাঁ কর। গোবরে পোকা গাল হাঁ করে টস টস করে দিয়ে, ভাই কিরাম লাগলো ভাই? তুই এই মাল খাস, যদি আমি আগে জানতুম তাহলে তোর সাথে আসতুম। মৌমাছি চোখ বুলু হয়ে গেল।
মধু খেয়েছি ছাঁচা করতেছে, চল ভালো মধু খাওয়াবো। বলে একটা টগর ফুল ফুটে আছে, সুন্দর করে তুলে বলছে ভাই গাল হা কর। হা করেছে, টস টস করে দিয়ে। ভাই কিরাম লাগলো ভাই? বলছে সারে পুরো গোবরের মতো গন্ধ রে, গোবরের মতো গন্ধ। এইবার মৌমাছির মাথা ঠিক থাকবে? চল, গোলাপ ফুল ফুটে আছে, সুন্দর করে মধুটা তুলে বলছে ভাই এবার যে মধু খাওয়াচ্ছি তো 14 গোষ্ঠী এ মধু জীবনে খায়। গাল হা কর। গাল হা করেছে, টস টস করে ঢেলে দিলে। ভাই এবার খারাপ বলতে পারবি নি ভাই, এটা গোলাপ ফুলের মধু। রে পুরো গোবরের মতো গন্ধ। মৌমাছির মাথা তার কেটে গেছে, আর ঠিক থাকবে? এবার গোবরে বোকার এচো বালিয়াটা পা দেছে, এচো বালিয়াটা পা দেশ দে ফেড়ে দেখতেছে ও টুটি আবদি গোবর ভর্তি হয়ে আস। এই মিশন বাজারের জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ, ভালো করে ভেবে উত্তর দাও। এর উপরে মধু দিলি ভাল লাগে? গোবরের উপরে মধু দিলি ভাল লাগে? আজ মুসলিম সমাজে মদ, সুদ, চেনা, ব্যভিচারী, বন্দোলন, গুরুবুলন, বেনামাজি, বেরোজগার, বাট্টাখোর, চুন্নুখোর, গাঁজাখোর, ইয়েতিম অনাথের ঝেড়ে খাওয়ালো, বেনামাজি, বেরোজগার, বাম্বার ভাত দেয় না। আজ মুসলিম সমাজ গুনাহ করে করে টুটি আব্দি ভরে নেস। এর উপরে কোরআন হাদিসের মধু দিলি ভাল লাগে? আরে কথা বলে না ভাল লাগে? আগে মৌলবীর কাছে একটা লোক গেছে, হুজুর এই আমার কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে গেছে, কি হবে? খুব দুর্গন্ধ বেরোচ্ছে। তা হুজুর ফতোয়া দিচ্ছে বাবা 70 বালতি পানি তুলে কুয়া থেকে ফেলে দাও। এ কি করেছে 140 বালতি পানি তুলে ফেলে দেয়। তমু কুয়া দুর্গন্ধ যাচ্ছে না, একে ফের হুজুরি ধরে, ও হুজুর আপনি 70 বালতি তুলতে বললেন, আমি 140 বালতি পানি তুলে ফেলে দিই, কিন্তু তো দুর্গন্ধ যাচ্ছে না। হুজুর বলে আয়াব্বা মোরা ইঁদুরটা তুলে ফেলেছো? বলে হেই দেখ তুমি কি ওইটা বলে দিছো? ও তো মোরা ইঁদুর নাম রয়েছে, আমি তো শুধু পানি তুলে ফেলে দিস। ও যদি মরণ বন্ধ পানি তুলে ফেলে দেয় কুয়ার পানি পাক হবে? এই জোরে বলেন হবে? আগে হালাল খাও, আগে হালাল খাও, তারপরে নামাজ পড়ো। মুসলমানেরা রমজানের রোজা রাখে আর ইফতার করে বন্দোলনের টাকায়। এইগুলো বললে খারাপ লাগে? মুসলমানেরা নামাজ পড়ো, একটা সূরা জানে না কি কায়দায় নামাজ পড়তে। আগে হালাল খাও। সোনার বাবাজি, ইসলামটা বোঝাতে গেলে বিভিন্ন যুক্তি দিয়ে মানুষের সামনে তুলে ধরতে হবে। রাসূলুল্লাহ বিয়ে করলেন, আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা তুমি এশার নামাজ পড়ে নাও আর আমি মদিনার মসজিদ নববীতে এশার নামাজটা পড়ে আসি। নবী বিয়ে করে আল্লাহকে ভুলেছে? আরে কথা বলুন না, ভুলেছে? যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর কাছে মাথা নত করে, এরা দুনিয়ায় কোন জায়গায় মাথা নত করতে হবে না, গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করবে। দেখেছেন ইসলামের বিজয় বেশি বাকি নাই। আফগানিস্তানের তালিবানকে এই ভারতের জারদ সন্তান শুধু নয়, বিভিন্ন দেশ তালিবানকে জঙ্গি বলতো, সন্ত্রাসবাদী বলতো। আজ তালিবানের পায়ের নিচে মাথা দিচ্ছে। আজ তালিবান আফগানিস্তানের দেশ চালাচ্ছে। গত পরশুদিন ফিলিস্তিনে যে আল আকসা মসজিদ, বাইতুল মুকাদ্দাস, এই মসজিদে আমার আপনার নবী ইমামের ইমাম, নবীদের ইমাম, নবীদের ইমামতিত্ব করেছিল এই বাইতুল মুকাদ্দাসে, যেটা ফিলিস্তিনে অবস্থিত। আব্বা পৃথিবীর 3টে মসজিদ, কাবা শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। একবার সুবহানাল্লাহ বলো। যদি কেউ মদিনার মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব হবে। মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। আর যদি কেউ বাইতুল মুকাদ্দাস মানে যেটা ওই ফিলিস্তিনি মসজিদটা, ওই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব হবে। পৃথিবীর এই 3টে মসজিদ ছাড়া যেখানে 1 রাকাত নামাজ পড়বে 1 রাকাত সওয়াব হবে। দেখেছেন
তালিবানদের মতো ফিলিস্তিনিদের একটা সংগঠন আছে হামাস, ইসরায়েলের বুক কাঁপিয়ে তুলেছে। আরে মুসলমান তো যাদের মুখে আল্লাহর নাম থাকবে, কলিজায় থাকবে আল্লাহর ভয়, আর অন্তরে থাকবে রসুলের মহব্বত, এরা সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী এদের কাছে পায়ের নিচেই মাথা নত করবে। ওমরের মতো সাহাবা ইসলাম কবুল করে নবীকে বলেছিল, নবী ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সঠিক আল্লাহর নবী হন, তাহলে লুকিয়ে দাওয়াত দেন কেন? হুজুর আজকের মক্কার জমিনে দুটো মিছিল বেরোবে, একটা মিছিলের নেতৃত্ব দেবে আপনার চাচা আমির হামজা, আর একটা মিছিলের নেতৃত্ব দেব আমি খাত্তাবের বেটা উমার। হুজুর একদিন আমি আপনার নবুয়তের মাথা, আপনার পেচ্ছাপ পাপ, আপনার পায়খানা পাপ, আপনার রক্ত পাপ, আপনার ঘাম পাপ, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ছায়া নাই গো নবী। হুজুর একদিন আপনার নবুয়তের মাথা কাটতে এসেছিলাম, আজ আমি ওমর ইসলামের পাহারাদার, কোরআনের পাহারাদার, রসুলের পাহারাদার, তৌহিদের পাহারাদার, একটা মিছিলের নেতৃত্ব আমি ওমর দেব। সেদিন মক্কার জমিনে সকলের সামনে দুটো মিছিল বার হয়েছিল, আবু জেহেল আবু লাহাবের মতো কাফেরেরা থরথর করে কেঁপে উঠেছিল। আরে যেদিন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 40 জন, যেদিন ইমানদারের সংখ্যা ছিল মাত্র 40 জন, যেদিন একত্ববাদের সংখ্যা ছিল মাত্র 40 জন, যেদিন নবুয়ত পন্থীদের সংখ্যা ছিল মাত্র 40 জন, এদের দেখে গোটা দুনিয়া কেঁপেছে। আর আজ মুসলমানদের সংখ্যা 250 কোটির বেশি, কিন্তু এ মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে না খায়নি? কথা বলেন কারণ কি? মুসলমানের ভিতরে নবীর আদর্শ, জোরে বলো, নাই। মুসলমান নবীর কাটিং এ দাড়ি রাখে না। যদিও যুবকরা কেউ কেউ দাড়ি রাখে, বিরাট কোহলির কাটিং রাখে। আরে হ্যাঁ না, আমার নবীর কাটিং এদের পছন্দ হয় না। এই এদের মডেল হলো সালমান খান, চুল কাটবে সালমান খানের স্টাইলে। আয়াব্বা যাদের নিজের জন্মে ঠিক নি বা মুসলমান মা কাওড়া, এরা হলো তাদের মডেল। আমার রসুলের সুন্নতি চুল এদের ভালো ভালো লাগে না। শোনেন, রাসূলুল্লাহ নামাজ পড়তে গেলেন এশারে, আম্মা জান আয়েশা হুজুরকে বলে গেলেন, আয়েশা ও আয়েশা তুমি ওই এশারের নামাজটা পড়ে নিও। আচ্ছা বা রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছে। আরে হয় না, হয় না, অনেক লোক মুরব্বী লোকেরা নামাজ পড়ে কিছু এক্সট্রা নফল নামাজ পড়ে, তসবি পড়ে, কেউ কোরআন পড়ে, অনেকের একটু বাড়িতে আসতে লেট হয় না? হয়। তো রাসূলুল্লাহ নামাজ পড়ে বাড়ি আসতে একটু লেট হয়ে গেছে। আয় আব্বা আম্মা জান আয়েশা হুজুর অল্প বয়স তো ঘুমিয়ে পড়েছে। আম্মা জান আয়েশা হুজুর ঘুমিয়ে পড়েছে। এর মাঝখানে আমি একটা নোকতা তুলি, শোনেন। রাসূলুল্লাহর বিবি ছিল 11টা। কটা বলুন? 11টা। আচ্ছা রাসূলুল্লাহর কটা বিবি বিধবা আর কজন কুমারী বলতে পারবেন? একদম ঠিক, জ্ঞানী লোক। 10 জন, 10 জন বিধবা, প্রত্যেকের বিয়ে হয়েছিল। একজন মাত্র কুমারী, সেটা আবার আশ্চর্যজনক ঘটনা। সেটা হলো এই আম্মাজান আয়েশা হুজুর, মাত্র 6 বছর বয়স। আই বাবু, রাসূলুল্লাহর 11টা বিবির মধ্যে আরো একটা তথ্য শুনে নেন। আম্মাজান খাদিজা যত দিন বেঁচে ছিল, আম্মাজান খাদিজা যত দিন বেঁচে ছিল, রাসূলুল্লাহ বলছেন আমার খাদিজা যদি বেঁচে থাকতো আমি রাসূল দ্বিতীয় বিয়ে, জোরে বলো, করতাম না। কেননা এই সেই আম্মাজান খাদিজা। আয় আব্বা, আমি একদিন আমার মোড়ের উপরে দাঁড়িয়ে আছি,
আমার একটা হাজি সাহেব এসে, আমার গ্রামের লোক, আর সেদিন আকাশে খুব মেঘলা করে, আমার এসে ডেকে বলছে, কারিমুল্লাহ আকাশের মেঘটা দেখেছো? আজ হ্যাঁ দেখছি, খুব কালো। বলতে বলতে হাজি সাহেব চোখ দিয়ে পানি আসছে, কারিমুল্লাহ আল্লাহ তোমার যাওয়ার তৌফিক দিক, আমি তো গিয়ে দেখে এসছি কার হীরাতে রাসূলুল্লাহ যেখানে ধ্যান করত, কালো পাহাড়ের ভিতরে আম্মা জান খাদিজা প্রত্যেক দিন দুবার করে খাওনা নিয়ে রসুলের কাছে যেত। খোদার কসম, আমার রাসূলুল্লাহ যত রাত হোক, যত বার হোক, দরজার কাছে একবার দাঁড়িয়ে শুধু বলতো, খাদিজা খাদিজা। একবার খাদিজা বললে সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আমার নবী আদর করে খাদিজাকে জড়িয়ে ধরে বলতো, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাওনি? আম্মা জান খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত, নবুয়তের দাওয়াত, সত্যের দাওয়াত মক্কার গলিতে গলিতে নিয়ে যান। কাফের বেঈমানেরা কখন আপনার রক্তের লালে লাল করে দেয়, আর আমি খাদিজা ঘুমাবো, আর আমার নবী দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকবে, ও নবী আমি খাদিজা ঘুমাতে পারি না। তো রাসূলুল্লাহ ইন্তেকালের আগে বলে যাচ্ছেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো আমি রাসূল দ্বিতীয় বিয়ে করতাম না। এই শোনেন, রাসূলের 25 বছর বয়সে আম্মাজান খাদিজাকে বিয়ে করেছিল। আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর। আম্মাজান খাদিজা যখন মারা যায় রাসূলের বয়স হলো 50 বছর। আম্মাজান খাদিজার বয়স কত হলো? 40 আর 25 কত হলো? 65। রাসূলুল্লাহ বাকি যে 10টা বিয়ে করেছে সব 50 বছরের পরে। আর এই যে গত বছর নূপুর শর্মা বলে একটা বিজেপির নেত্রী নবীর বিরুদ্ধে যে সমালোচনা করেছিল এই আম্মাজান আয়েশা হুজুরকে নিয়ে, আমি হাওড়া জেলায় এর জবাবটা দিয়েছিলাম। এই শোনেন, কোন হিন্দু ছেলে, কোন খ্রিস্টানের ছেলে, কোন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএ, এমএসসি, বিএ, বিএসসি, কোন শিক্ষিত ছেলেরা প্রশ্ন করতেই পারে, এই তোমাদের নবী এত ভালো লোক, তা তোমাদের নবী 11টা বিয়ে করেছেন কেন? আরে প্রশ্ন করতে পারে না? তোমাদের নবী অত ভালো লোক, তা তোমাদের নবী ছাগলের রাখাল ছিল কেন? তোমাদের নবী অত ভালো লোক, তা তোমাদের নবী স্ত্রীদের মারার জন্য ছড়ি রাখতে বলতো কেন? আরে তার প্রশ্ন করার অধিকার আছে, আপনি রাগ করলে হবে না। আপনি যদি বলেন, এই আমার আল্লাহ বলেছে আমার নবী বিয়ে করেছে, তোর কি হয়? এর নাম শরিয়াত নয়, তাকে আপনাকে বুঝাতে হবে। তাহলে আপনি যদি বলেন আল্লাহকে, আল্লাহ বলেছে নবী করেছে, আমি মুসলমান, আমি মেনে নেব, একটা হিন্দু ছেলে মানবে, একজন খ্রিস্টান মানবে কেন? তাহলে ওর যুক্তি দিতে গেলে তাহলে ওর লজিকে যেতে হবে। শুনে নেন, আম্মাজান আয়েশা হুজুরকে রাসূল বিয়ে করছেন রাতের আধারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী রাসূলুল্লাহ স্বপ্ন দেখছেন যে একটা লাল চাদরে করে কি ঢেকে যেন আকাশ থেকে নামছে। রাসূলুল্লাহ চাদরটা তুলে দেখছে আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা। রাসূলুল্লাহ তো অবাক হয়ে গেছে। আরে নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। রাসূল তো স্বপ্নের তাবিজ বুঝতে পেরেছেন যে আয়েশার সঙ্গে আমার বিয়ে হবে। রাসূল স্বপ্ন ভেঙে দেওয়ার পরে, আল্লাহ এটা কি করে সম্ভব? আয়েশার বয়স মাত্র 6 বছর, আমার বয়স 50 বছর, লোকে কি বলবে, সমাজ কি বলবে, আল্লাহ মানুষ কি বলবে? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি দুনিয়ার কেউ সেটা জানে। জোরে বলো না। রাসূলুল্লাহ এদিকে স্বপ্ন দেখেছেন, ওদিকে সিদ্দিকে আকবর স্বপ্ন দেখেছেন। সকালবেলা
সকালবেলা রাসূলুল্লাহ সিদ্দিক আকবরের বাড়িতে যাচ্ছে আর মনে মনে করে যাচ্ছে আমি কি করে বলবো, আর ওদিকে সিদ্দিক আকবর আসছে মনে মনে করে আসছে আমি কি করে রসুলকে বলবো আমার 6 বছর বয়সের মেয়ে। এই কথা এখান থেকে আর একটা নোকতা তুলি শোনেন। এই 6 বছরের আয়েশাকে রসুল বিয়ে করে 9 বছরে বাড়ি নিয়ে গেলেন। এই আম্মা জান আয়েশা হুজুরকে রসুল বিয়ে করেছিল বলে ইসলামের চরম উপকার হয়েছিল। আম্মা জান আয়েশা হুজুর হাজারের অধিক হাদিস বর্ণনা করেছেন। এই আম্মা জান আয়েশা হুজুর একজন কোরআনের হাফেজ ছিলেন। রাসূলুল্লাহর উপরে কোরআনের আয়াত নাজিল হতো, রাসূল এসে আয়েশার কাছে বলতো আম্মা জান আয়েশা হুজুর অল্প বয়স, হালকা বয়স, মাথার ব্রেন শক্তি ভালো হয় না খারাপ হয়? আরে অল্প বয়সে ব্রেন শক্তি ভালো হয় না খারাপ হয়? রাসূল কোরআনের আয়াতগুলো বলতো, আম্মা জান আয়েশা হুজুর মুখস্থ করে নিলেন, হাদিসগুলো আম্মা জান আয়েশা হুজুর মাথায় ধরে রেখে দিতেন। এই আম্মা জান আম্মা জান আয়েশা হুজুর কে বিয়ে করেছিল বলে ইসলামের চরম উপকার হয়েছিল। এই বাবু, আপনাদের এলাকায় আচ্ছা যে সমস্ত ইসলামের সমালোচকরা বলে যে রাসূলুল্লাহ অল্প বয়সের মেয়েকে বিয়ে করেছিল নিজের যৌবনের তাড়নায়, এই শোনেন, একটা মহিলা এই ক্যানিং এলাকায় যতই সুন্দর হোক, যত দেখতে ভালো হোক, তার যদি মাথার চুল না থাকে তাকে কেউ সুন্দরী বলে? কথা বলে না, বলবে? বলবে না। এরা হাঁড়ির খবর জানে না, ডাল ডাল করে, পড়াশোনা তো করেনি। আরে আম্মা জান আয়েশা হুজুর অল্প বয়সে ছোটবেলায় এমন একটা রোগ হয়েছিল, আম্মা জান আয়েশার মাথায় চুল ছিল না, কুষ্টি রোগ ছিল। আরে রাসূলুল্লাহ যদি নিজের চাহিদা মেটানোর জন্য বিয়ে করত, তাহলে আম্মা জান আয়েশা যার মাথায় চুল ছিল না, যার কুষ্ঠ রোগ, তাকে কেন বিয়ে করলে? না, রাসূলুল্লাহ তার নবুয়তের আদরের হাত আম্মা জান আয়েশার মাথায় দিল। নবুয়তের ছোঁয়া পেয়ে আস্তে আস্তে আম্মা জান আয়েশার মাথায় চুল গজিয়ে উঠল। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার পবিত্র গায়ে হাত বুলিয়ে দিল, কুষ্টি রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। সোনার বাবাজি, এই আম্মা জান আয়েশা হুজুরকে রাসূলুল্লাহ অত্যন্ত ভালোবাসতেন। সেই আয়েশা হুজুরকে রেখে রাসূলুল্লাহ কোথায় গেছে? এশার নামাজে। আব্বা, রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে একটু দেরি হয়ে গেছে, ঘরে এসে দেখে আয়েশা ঘুমিয়ে পড়েছে। হাই হাই, আয়েশা ঘুমিয়ে পড়ে। আমাদের মদ্যগুলো কলকাতায় ঘুরে এসে যদি দেখে বউ ঘুমুচ্ছে, নোড়া ফিকে মারবিনি, কথা বলে না কেউ কেউ তো আদলাই চেলে ঝাড়ে আল্লাহর কিরে। রাসূলের আদর্শ শুনে নাও। রাসূলুল্লাহ এসে দেখছে আয়েশা ঘুমিয়ে পড়েছে। আয় আব্বা, রাসূলুল্লাহ ডিস্টার্ব করেনি, আয়েশাকে জাগায়নি, হালকা বয়স, কষ্ট হয়েছে, ঘুমাচ্ছে। রাসূলুল্লাহ পাশে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। মদিনার মসজিদ নববীতে ফজরের আযান হচ্ছে, বেলাল আযান দিচ্ছেন, আর আমার রাসূল উঠে ওযু করছে। সুবহানাল্লাহ। আমার রাসূল উঠে উযু করছে, আম্মা জান আয়েশার চেতনা ভেঙে গেছে, গিয়ে দেখছে রাসূলুল্লাহ উযু করছে। আম্মা জান আয়েশা হুজুর নিজেতে গিল্টি ফিল করছে, আল্লাহ আজকের আমার বাসর রাত, আমার স্বামী কখন এলো, কি খেলো কি খেলো না, কেমন করে ঘুমালো, আল্লাহ আমি কি অন্যায় করে ফেললাম। আম্মা জান আয়েশার মুখটা ছোট হয়ে গেছে। হাইরে হতভাগা মুসলমান, আমার রাসূল ওযু করে বর্তনটা নিয়ে আম্মা জান আয়েশার হাতে দিয়ে বলছে, আয়েশা আয়েশা। আর নবী একবার মিচকি হাসলেন, ও আয়েশা মন খারাপ করো না, আমি রাসূল তোমার উপরে নারাজ নয়। সুবহানাল্লাহ বলুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অসন্তুষ্ট নই। ও আয়েশা, আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি, তুমিও ফজরের নামাজটা পড়ে নাও। এইবার বুকে হাত দিয়ে বলো,
যে নবী 500 রাতে আল্লাহকে ভোলে নাই, সেই নবীর উম্মত বলে যারা দাবি করে, সপ্তাহে একবার যায়, একবার না মুসলমানের খাতাতে নামটা উঠে যাবে, ফেরেশতাকে দেখায় এই দেখ শুক্রবার এই যখন মসজিদ ভর্তি লোক এ মাল সবার শেষে যাবে, প্রথম গেলি যদি ফেরেশতা না চিনতে পারে, আরে বুঝতে পারবে সবার লাস্টে যাবে, আর বের হওয়ার সময় ও তো শয়তানের দেখাতে হবে, সবার আগে বেরিয়ে চলে আসবে। এই বাবু কুকুর বোঝো? কুকুর, আরে কুকুর, আচ্ছা আপনাদের এদিকে খাসির গোশ কত টাকা কিলো? 700। কাল মেটিয়াপুর যে ছিলাম ওরা বললো 800। আচ্ছা 800 হোক আর 700 হোক, কোন মালিক কি ওই কিলো 15 খাসির গোশ এনে কুকুরির খাওয়ায়? কথা বলে না, মালিক খাসির গোশ খায়, হাড় হাড় কুকুরের দেয়। মালিক 1200 টাকা কিলো আমাদের ডায়মন্ডে ইলিশ মাছ এনে 15 কিলো ইলিশ মাছ ভেজে কুকুরির খাওয়ায়। কথা বলে না, 1200 টাকা কিলো ইলিশ মাছ কিনে মালিক খায়, কাঁটা কুকুরকে দেয়, কুকুর কাঁটা খেয়ে হাড় খেয়ে মালিকের উপরে ঈমান রাখে না রাখে না? মালিক যখন ডাকে তখন কুকুর যায় না যায় না? আরে ও কি বলে, শালা 10 কিলো খাসির গোশ এনে তোরা 14 পুরুষই খেলি, আমার তো এক বটি দিলিনি, তুই ডাকলি আয় যাবনি, এরকম বলে? ও হাড় খায় কাঁটা খায়, কিন্তু মালিক যখন ডাকে তখন ছুটে যায়। মুসলমানের বাচ্চাদের কোন ভাষায় বোঝাবো? এদের আবার সেন্টিমেন্টে লাগে, এদের আবার গায়ে লাগে। বেনামাজিকে জাহান্নামী বলবো না আল্লাহর ওলি বলবো? এই ফিয়াসত নবী বলে গেছে জাহান্নামী, আই বললি তোর ফাটে গেল, তোর বউ বন্ডল লোন গ্রুপ লোন করে, আমি বলবো তোর বউ ওমরা হজ করে আছে, আরে অন্য মৌলবী চুমো খেয়ে বলবে, কিন্তু আমি মাল আলাদা, আমি বলবো তোর বউ বন্ডল লোন গ্রুপ লোন করে, তুই হারাম খোর, তুই হারাম খাস, তোর না ভাল লাগলে আমার ডাকি নে। আমার ইউটিউবে তো দেখেছো আমি কি ধরনের কথা বলি, তারপরে পছন্দ করে এনে এটা বলবে না ওটা বলবে না। মৌলবী কি তোর বাবার বোনাই আছে? মৌলবী যা ইচ্ছা কোরআন হাদিস দিয়ে বলবে, হ্যাঁ আমি যেটা বলবো কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি যেটা বলবো কোরআন হাদিসের অপব্যাখ্যা হচ্ছে, আমার কান ধরে স্টেজ থেকে লাভিয়ে দেবেন, কারণ আমি কুলাঙ্গার, আমার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। আমি যেটা বলবো কোরআন হাদিসের সাথে মিল খাবে না, ঘাড় ধরে স্টেজ থেকে লাভিয়ে দেবেন, পাকামি হচ্ছে। এই শোনেন, কুকুর হাড় খায়, মালিক গোশ খায়, কুকুর কাঁটা খায়, মালিক মাছ খায়। মালিক যখন ডাকে কুকুর ছুটে যায়। ওরে হতভাগা মুসলমান, মালিকের মালিক আমার আল্লাহ, যে আল্লাহ তাকিয়ে দেখো এই ক্যানিং এর অনেক মানুষ আছে দুটো চোখে কানা, আল্লাহ তোমার আমার দুটো সুন্দর চোখ দিল, যে আল্লাহ কত মানুষের একটা রব্বে মেহবুব রসুল আজম আব্দুল্লাহর বেটা মদিনার কামলিওয়ালা, আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমেনার রক্তপিণ্ড, আমেনার রক্তে জিগার জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জান ভরা আবেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মধুর সুরে গুনগুন করে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়ে নেওয়ালা আলে, টোনটা একটু বাড়া। যে সমস্ত আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘুরছেন এখানে এসে বসে যান, হ্যাঁ এদের লজ্জা শরম আর হবে, সব দোকান কাটা মাল হয়ে গেছে। যাদের কানে কোরআনের আওয়াজ যাওয়ার পরেও জান্নাতের বাগানে আসে না, আলেম উলামাদের কথা যাদের সহ্য হয় না, দ্বীন ও শরিয়াতের কথা যারা ভালোভাবে নেয় না,
এরা মুনাফিকের ছানা হবে, মুসলমানের ছানা সব তুবড়ে গেছে বলবে তো। বাবাজি এই মুরব্বী আব্বারা জানে, আগে ওই মুরগি যখন ডিম বসিয়ে দেওয়া হতো, ধরো 30টা ডিম বসিয়েছে, যেসব ডিমগুলো ডানার বাইরে চলে যেত ওতে বাচ্চা হতো। ও ডিমগুলো আপনাদের গ্রামের ভাষায় কি বলেন? আমাদের ডায়মন্ড হারবারে বলেন নষ্ট মাল, কথা বুঝলে তো। যারা মজমার বাইরে থাকে এরা হলো নষ্ট, হ্যাঁ এদের আর কিছু হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। আয় আব্বা, যার বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আয় আব্বা জোরে বলো। এই দেখেন আফ্রিকার ওয়াকড জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দেন কে বলো? আবার রোহিত মহাসাগরের অতল তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন কুদরত কার? চিল্লে বলেন। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সেই পূত পবিত্র নাম, যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কৃতিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? আল্লাহর। আয় আব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন, ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচিরি মিচিরি ধ্বনি, পিপীলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? জোরে বলুন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না, হয় না আব্বা? হয়তো আমরা 2 রাকাত নামাজ পড়তে পারিনি, 2টো রোজা রাখতে পারিনি, সপ্তাহে একবার নামাজ পড়ি, মাথা যখন নামাই
শুকরিয়া যখন আদায় করি কার? আল্লাহ পবিত্র কোরআন গ্রন্থ মগুড় কোরআন, কোরআনুল হাকিম আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিই। আর যখন না শুকরিয়া করে ওই নিয়ামতটাকে গজবে পরিণত করে দিই। যখন বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। যখন না শুকরিয়া করে, আল্লাহর কুদরতকে অস্বীকার করে, দেখেও দেখার ভান করে না, না দেখার ভান করে, তখন আল্লাহ বলছেন ওই কুদরতটা নিয়ামতটা তখন গজবে পরিণত হয়। কেমন? একটু ছোট্ট করে তাফসীর শোনেন। আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। আচ্ছা আব্বা, সন্তান দেওয়ার মালিক কে? এটা মুখের কথা না মনের কথা? আর কথা বলে না, এ মনে মনে করতে যে আমরা দুই স্বামী স্ত্রী সারা রাত হুড়োহুড়ি করেছি বলে বাচ্চাটা হয়েছে। কথা বুঝলেন না? আয় আব্বা, বাংলায় হাজার হাজার মানুষ একটা বাচ্চার জন্য কোটি কোটি টাকা খরচ করছে। তারা কি মেলামেশা করে না? এর মানে বোঝা যায় আল্লাহ যাকে ইচ্ছা করে ভালোবেসে, যার ইচ্ছা বেটা ছেলে দেয়, যার ইচ্ছা মেয়ে ছেলে দেয়, এ নিয়ামত দেওয়ার মালিককে। জোরে বলুন আল্লাহ। এইবার বুকে হাত দিয়ে বলুন চোরা বিদ্যার মুসলমান, যখন আপনার কানে আওয়াজ এলো আপনি একটা সন্তানের বাপ হয়েছে, ওযু করে খোদার ঘরে গিয়ে দুটো হাত আল্লাহর দরবারে তুলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর বিশ্ব আদালতে বলেছো, আল্লাহ পৃথিবীর সমস্ত অফিস আদালতের দুয়ার কোনো না কোনো সময় বন্ধ হয়, তোমার বিশ্ব আদালত কখনো বন্ধ হয় না। আল্লাহ আমি একজন তোমার নগণ্য গোলাম, আল্লাহ আমি নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু আমার যে নিয়ামত পুত্র সন্তানের মতো নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আল্লাহ আমি এই সন্তানের বাপ তোমার বিশ্ব আদালতে দোয়া চাচ্ছি, আমার ছেলেটা যেন দিনদার নেককার পরেজগার আল্লাহওয়ালা হয়। আল্লাহ আমার এই সন্তানের দ্বারাই যেন আমার জাহান্নামের রাস্তা না ধরতে হয়। ও আল্লাহ আমার সন্তান যেন সমাজের এর দ্বারাই উপকার হয়, এ যেন এতিম অনাথের মাল ঝেড়ে না খায়, এ যেন 2 নাম্বার 3 নাম্বার মাল না হয়। আল্লাহ তোর বিশ্ব পঞ্চায়েত আল মসজিদুন বাইতুল্লাহ, এ মসজিদ তৃণমূলের পার্টি অফিস নয়, সিপিএম এর পার্টি অফিস নয়, কংগ্রেসের পার্টি অফিস নয়, আরে আপনার আইএসএফ এর পার্টি অফিস নয়, আমার বিশ্ব সরকারের, আমার বিশ্ব সম্রাটের বিশ্ব পঞ্চায়েত হলো মসজিদ। আল্লাহ তোর বিশ্ব পঞ্চায়েতে এসে আমার দোকানে হাত তুলে দিয়েছি, আমার সন্তানের দ্বারাই যেন সমাজের উপকার হয়, সমাজের ক্ষতি না হয়। মিশন বাজারের মুসলমান বুকে হাত দিয়ে বলো, সন্তানের মতো নিয়ামত পেয়ে আল্লাহর কাছে গিয়ে কোনোদিন শুকর আদায় করেছো? আরে কথা বলে না। এর পাটা বাচ্চা হয়েছে, এ ধরে কে? ও সর্বনাশ, মিষ্টি খা মিষ্টি খা, শালা শয়তানের চোখ বুলু হয়ে যাবে, ও মসজিদে কোথায় যাবে? আয় আব্বা, এ আল্লাহকে ভুলেছে, আল্লাহ একে ভুলেছে, আল্লাহ এর সন্তানের মতো নিয়ামত দিয়েছে, এ আল্লাহকে মনে রাখে নাই, ওই সন্তান এর জন্য গজব হয়ে দাঁড়াবে, ও মাল বড় হয়ে বাপের ভাত দিবে। আরে কথা বুঝতে পারছো না? পারছো না? ও বড় হয়ে মেয়েদের ওন্না ধরে টানবে, গ্রামের লোক তোমার চামড়া তুলে দেবে। ও বড় হয়ে মেয়েদের নিয়ে দীঘায় যাবে, গ্রামের লোক তোমার টুটি টিপে ধরবে, কেননা তুমি
তুমি নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া করেছো, তুমি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো নাই, তাকে কোরআন শিক্ষা দাও নাই, ইসলাম শিক্ষা দাও নাই, শরিয়াত শিক্ষা দাও নাই, তাই ওই সন্তান তোমার জন্য গজবে পরিণত হবে। আয় আব্বা, বিয়ে হলো আল্লাহর নিয়ামত। আমরা যখন বিয়ে করতে যাই, আচ্ছা বলুন, মুসলমানের বাচ্চা যারা বিয়ে করতে যায়, বিয়ে করতে যাওয়ার আগে গোসল করে মসজিদে গিয়ে উজু করে দূরে কান নামাজ পড়ে, আল্লাহ আমি এই অর্ধেকটা ঈমান পূরণ করতে যাচ্ছি, আল্লাহ আপনার তামাম আম্বিয়া সালাতু ওয়াস সালামের সুন্নাত পবিত্র বিবাহ, সেই পবিত্র বিবাহ আমি করতে যাচ্ছি, নেবেন আমাদের আনেওয়ালা নসল রহমত এবং বরকতে ভরে দেবেন, আমাদের আনেওয়ালা ঔরসজাত সন্তান দিনদার নেককার পরেজগার আল্লাহওয়ালা বানাবেন। আল্লাহ তোমার আদালতে সাক্ষী রেখে তোমার মসজিদে এসে আমার মাথাটা তোমার দরবারে নামিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া নিয়ে আমি বিয়ে করতে যাচ্ছি। আমাদের মধ্যদের বেদ দিন মনে থাকে, কথা বলে না, পাঁঠার মতো গা ধুয়ে ষাঁড়ের মতো চলে গেছে, ও আল্লাহকে মনে রেখেছে, কথা বলে না। এই শোনেন, যে নবীর মহাব্বতে এখানে বসেছেন শুনলে পাগল হয়ে যাবেন, আমার মুস্তফা আম্মাজান আয়েশা হুজুরকে বিয়ে করেছে। একবার সুবহানাল্লাহ বলুন। আপনাদের সুবহানাল্লাহ জানো টক টক ভাব, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আয় আব্বা, আমার মুস্তফা, আমার মদিনাওয়ালা নবী, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার রাসূল আযম বিশ্ব নবী আম্মাজান আয়েশা হুজুরকে বিয়ে করে এনেছেন। এনে রাসূলুল্লাহ বলছে, আয়েশা, ও আয়েশা তুমি এশার নামাজ পড়ো, আমি মদিনার মসজিদ নববীতে এশার নামাজ পড়তে যাচ্ছি। বাবা